এই নগরের উত্তর দক্ষিণ আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করেছিলাম। ছায়েদ খোকনের সাথেও করেছি, তাপসের সাথেও করেছি। আমাদের বিএনপির প্রার্থী ছিল মির্জা আব্বাস ছায়েদ খোকনের সময়, এবং এই সময় ছিল ছায়েদ খোকনের সাথে ছিল মির্জা আব্বাস, আর ইশরাক ছিলেন তাপসের সাথে। ওনাকে প্রথম দেখানো হলো, বিজয় দেখানো হলো, ইশরাককে 2 নম্বর, আমাকে 3 নম্বর। আমরা 11টা বাজেই উইথড্র করছি। নির্বাচন কী হয়েছে আপনারা জানেন, সবাই জানেন, রাজনীতিবিদ যারা আছেন সবাই জানেন। বিশেষ করে আমাদের মির্জা আব্বাসকে তো গত নির্বাচনে নামতেই দেন নাই। ওনার ওয়াইফ আফরোজা আব্বাস নির্বাচন করেছেন আমার সাথে, আমাদের সাথে। আপনারা জানেন যে নির্বাচন আসলে আজকে যে পরিবেশ বান্ধব নগর গঠনের রাজনৈতিক দলগুলির ভাবনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের নগর গঠনে কি দরকার, পরিবেশে কি দরকার আমরা দিয়েছিলাম। আমি বলবো কথাগুলি, কিন্তু আমরা তো নির্বাচন করতে পারি নাই। আমাদের নির্বাচনের পরিবেশ তো দূরের কথা। বিগত সরকার যেভাবে জোর করে 2বারে নির্বাচন করে 2বারে মেয়র হয়েছেন, এবং তাদের আমলে তারা কি দুর্নীতি করেছেন আপনারা জানেন। নগর নিয়ে ভাবার সময় ছিল নাকি? এই মেয়র আসার পর জনাব তাপস আসার পরে ছায়েদ খোকন থেকে আমার পাশের মার্কেট থেকে 40 কোটি টাকার একটা মামলা দিল। 40 কোটি টাকা নিছে একটা মার্কেট থেকে উনি। এবং একটি প্রোগ্রামে প্রেস ক্লাবে ছিলাম আমি জনাব তাপসের সাথে। উনি বললে যে 100 কতজন যেন প্রথম এসেই উনি ছাঁটাই করেছেন। এর মধ্যে সিআরও ছিল যে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, ওনার কানাডাতে বাড়ি গাড়ি, দুদক ওনাকে মামলা দিছে। এই দুর্নীতির আক্রা করে কিভাবে একটা নগরকে পরিবেশে আনবে। যাই হোক, বিগত সরকারের কথা আপনারা সবাই জানেন, এরা কি করছে। লুটপাটের শহর ছিল, এই দেশটাকে শেষ করে দিছে। কোনো রাজনীতি দলকে কোনো রাজনীতি করার সুযোগ দেয় নাই। ভোট দেওয়ার গতকালকে আমার দেশ পত্রিকায় একটা নিউজ আসছে, দেখলাম যে 20 লক্ষ মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছে। 20 লক্ষ মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছেন। হ্যাঁ, 10টা এমপির সময়। ওই যে আপা বলছে, মনে আপা বলছে, এই যে একটা পরিবেশ ছিল আমাদের। এই যে ইয়ের কথা বললাম আমি, যে আব্বাস ভাই যখন আমার সাথে ক্যান্ডিডেট ছিল, উনি মগ ছিল, ওনার মার্কা, আমার ছিল ফ্লাক্স। আর এই ছায়েদ খোকন মাস, এটা বরিশালের একজন মেয়র প্রার্থী ছিল, ওকে ধরে নিয়ে গেল পিছনে, পোলাপানে ধরে নিয়ে গেল পিছনে, মঞ্চের পিছনে, মাছ তোমার দিতে হবে। এ বেচারা যান যায় অবস্থা, ওই ইলিশ মাছটা দিয়ে দিল। এই মার্কা নেওয়ার সময় এই অবস্থা ছিল শুরুতে। এই পরিবেশের মধ্যেই কিন্তু আমরা নির্বাচন করেছি। 2 নম্বর বিএনপিকে, 2 নম্বর ইসলামী আন্দোলনকে, 3 নম্বর দেখিয়েছে। একটা প্রোগ্রাম করছিল বাংলাদেশ প্রতিদিনে, কেমন মেয়র হব। তো আমি বলছিলাম আসলে কেমন মেয়র হব, একজন মেয়র, একজন দায়িত্বশীল নগরপিতা এমন হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এবং আল্লাহর ভয় থাকতে হবে ভিতরে। আমি এসএটিভি লাইভ দেখাইছিল, তখন আমি বলছিলাম ওমর আদালতের ঘটনা। আসলে আমাদের জবাবদিহিতা তো নাই। গত সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। তারা তো কোনো মানুষই মনে করেনি। এই যে জোর জবরদস্তি, গুম খুন, মামলা হামলা, এগুলি দিয়েই তো মানুষ বেহুড়ছিল। আল্লাহ পাকের খাস রহমত, আমার ভাই জুনিয়র সাকি সাহেব আছেন, রাশেদ খান আছেন, আমরা আসলে আন্দোলন করেছি। আল্লাহ নিজে স্বয়ং দয়া করে এই 5 আগস্ট করে দিয়েছেন, নাহলে এই জালেম থেকে আমরা মুক্তি পেতাম না। ঠিক কিনা ভাই? যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে
পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের যে এই অনুষ্ঠান, এটা একটা ভালো অনুষ্ঠান এবং আলোচনা। একটা বিষয় হলো, যারা মেয়র হয়েছেন, যেভাবেই হয়েছেন, এখানে দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু এই নগর নিয়ে কোনো চিন্তাভাবনা করে নেই। কারণ আপনি নগর নিয়ে যদি মানুষ নিয়ে যদি চিন্তাভাবনা করেন, এখানে বিশেষজ্ঞ আছে। আমি বলছিলাম যে নগর বিশেষজ্ঞ আছে, বাহিরে যান, এবং আমাদের দেশের বিশেষজ্ঞ নিয়ে সিঙ্গাপুরে প্রোগ্রাম করে, কিন্তু আমরা কেন পারবো না নগরকে ঠিক করতে? আমি বলছিলাম, যুগান্তরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বলছিলাম, কিন্তু আমাদের তো সুযোগ দেওয়া হয় নাই, এবং বিএনপির যে ক্যান্ডিডেট, তাদেরও সুযোগ দেওয়া হয়নি। আমাদের ভোটগুলি তো কেড়ে নিছে তারা, কিন্তু তারপরে তারা পাশ দেখাইয়া আমাদের 2 নম্বর আর 3 নম্বর দেখেছে। ইশরাক থাকলে আজকে বলতে পারতো, এখানে অনেক কথাই বলতে পারতো, আমরা ভোট যুদ্ধ কীভাবে করছি। না, আমাদের মতো এত মিছিলও করতে পারে নাই তারা। আর বিএনপি কিন্তু বাইরে হইতে দেয়নি। এই সাহিত্য খুনের সময় তো আমি দেখছি যে আব্বাস ভাই তো বেরে হয়নি, তখন ভাবি নির্বাচন করছে। আমি হাইকোর্টের প্রোগ্রামে দেখলাম যে আফরোজা আব্বাস ভাবি উনি নির্বাচন করছে। আমি বলি, ভাবি আপনার ভাইকে তো মামলা দিয়ে রাখছে, সে নির্বাচন কিভাবে করবে? এই একটা পরিবেশ ছিল। যাক, আমরা চাই এত সুন্দর একটা, আজকে যেই ঢাকা শহরের যেই অবস্থা, আমাদের এই নগরের যেই অবস্থা, আমরা চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারেন। আমরা যেই রাজনৈতিক দলগুলি আসছি, আগামীতে যদি যেই দল থেকে আসে, আমরা যদি চিন্তা ভাবনা করি, মানুষের চিন্তা ভাবনা করি যে আমরা নগরকে পরিচ্ছন্ন করব, এই বায়ু দূষণ, শব্দ দূষণ, অনেকেই বলে গেছেন, আমাদের রাশেদ ভাই বলে গেছেন যে আসলে এই পানিগুলো, অনেক সময় পানিগুলো এত দুর্গন্ধ, আমরা কিন্তু ঠিকই পানির টাকা দিয়ে যেতেছি। আজকে যেই বাড়ির বিল ছিল 3000 টাকা, আজকে 16,000। আমার এক বাড়ির বিলেই আমি 16,000 17,000 টাকা দিতেছি, মাত্র 2200-2300 টাকা ছিল। তো এই পানিকে দুর্গন্ধ, এরপরে পরিবেশ। আমার এক ভাই বলে গেছেন, আসলে তো দেখেন, এখন পর্যন্ত কোনো নির্বাচন হলো না, নির্বাচন হয় নাই, পরিবেশ দেখেন তো, রাস্তাগুলি দিয়ে হাঁটা যায় দোকানের জন্য, আপনারা দেখেন পরিবেশ আমরা কিভাবে ঠিক করব। এগুলো তো আমাদের দরকার। বাসের কথা যে কথা বলল, এগুলি আমাদের নিজের সবারই চিন্তাভাবনা, সব দলের চিন্তাভাবনা করা দরকার। এখন যদি নির্বাচিত একজন মেয়র হয়, তাহলে তার পক্ষেই সম্ভব এটা, নাহলে এই প্রশাসক দিয়ে কোনো দিনই সম্ভব না। তিনি তো অস্থায়ীভাবে আছেন। আমি বঙ্গবাজারের পাশের মার্কেটের চেয়ারম্যান এবং বঙ্গ কমপ্লেক্সের 4 মার্কেটের 1 মার্কেটের সভাপতি, 4 মার্কেটের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। আমরা এই পুরার জন্য গেলাম, সেখানে আমরা 3 লাখ করে প্রায় 100 কত কোটি টাকা যেন ফান্ডে জমা দিছি। চেয়ারুর সাথে এবং টিওর সাথে আমরা মিটিং করলাম। সেখানে যেয়ে দেখলাম যে আমাদের 40 কোটি টাকা অন্য ফান্ডে দিয়ে দিছে। এখন টাকা নইলে কাজ করে, তুমি 40 কোটি টাকা কেন তাপস অন্য জায়গায় দিছো? এখন তারা তো এই টাকা দিতে পারে না, আমাদের না হলে ফিরে এখন আবার 3 লাখ করে আমাদের টাকা দিতে হইতেছে। তো এইটা তো কোনো কাজ না। এই যে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা, এই শহর নিয়ে চিন্তা ভাবনা, এটা মেয়রের দায়িত্ব, নগর পিতার দায়িত্ব, এটা রাজনৈতিক দলের দায়িত্ব তো আছেই, কিন্তু এটা নগর পিতার দায়িত্ব। এটা যদি একজন নির্বাচিত মেয়র হন, ইনশাআল্লাহ চেষ্টা করলে একটা পরিবেশে আসবে। আমরাও সহযোগিতা করব, এবং আমাদের যদি আল্লাহ তৌফিক দেয় আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।